ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। ইস্ট বেঙ্গলে কি আসতে পারেন আলাদিন আজরাই? ইস্ট বেঙ্গলে আলাদিন আজরাইয়ের আসার একটা রিউমার ছড়িয়েছে, কিন্তু এটা কি পসিবল? ইস্ট বেঙ্গলে কি আদৌ আসতে পারেন আলাদিন? প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অলরেডি বেরিয়ে গেছে ইস্ট বেঙ্গলে আলাদিন আজরাই আসতে পারে। দেখুন, এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেট ক্লোজ হয়ে গেছে। যদি আলাদিন ইস্ট বেঙ্গলে আসে তবে নর্থ ইস্ট ইউনাইটেড ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবে, তবে কিন্তু আলাদিন ফ্রি প্লেয়ার হিসাবে ইস্ট বেঙ্গলে আসতে পারে। যদি না হয় তাহলে কিন্তু সেই ট্রান্সফার মার্কেট যেটা শুরু হবে জানুয়ারি মাসে, তাতে আসতে পারে। তো একটা কথা বলি, আলাদিন কিন্তু কলকাতা মাঠকে একদম যথেষ্ট তার পয়া মাঠ বলে গণ্য করেন, কারণ পরপর দুবার ডুরান্ড কাপ জিতেছে নর্থ ইস্ট, এবং তাতে আলাদিনের অবদান যথেষ্ট। তাই আলাদিন কলকাতা মাঠকে তার পয়া বলে মনে করেন। আর এদিকে ইস্ট বেঙ্গলের তো একজন ফরওয়ার্ড লাগবে, যেহেতু ডিয়ামন্তক্সকে ছেড়ে দিয়েছে ইস্ট বেঙ্গল, তাই তার একজন ফরওয়ার্ড লাগবে, কারণ একা হামিদ দিয়ে হবে না। তো এই কারণে কিন্তু ইস্ট বেঙ্গলে আলাদিন আসতে পারে। আর যেহেতু তার একজন স্বদেশি মরক্কান প্লেয়ার হামিদ ইস্ট বেঙ্গলে এসেছে, তো এক্ষেত্রে কিন্তু আলাদিনের আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন তৈরি হয়েছে এটা এখনো পর্যন্ত রিউমার্স, কারণ যেহেতু ট্রান্সফার মার্কেট অলরেডি ক্লোজড, তো এই মুহূর্তে কিন্তু যদি ইস্ট বেঙ্গলে আলাদিন আসে তবে কিন্তু আলাদিনকে নর্থ ইস্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাদের সঙ্গে ডিলটা ক্লোজ করতে হবে। তারপরে কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে পারে ফ্রি প্লেয়ার হিসাবে, নালে কিন্তু সেই উইন্টার যেটা ট্রান্সফার মার্কেট শুরু হবে জানুয়ারি মাসে, তবে কিন্তু আসতে পারে। আর যদিও আইএসএল শুরু হতে হতে ডিসেম্বর মাস হবে, আর শুধু সুপার কাপের জন্য ইস্ট বেঙ্গল আলাদিনকে নেবে না, তো সেহেতু ফ্রি প্লেয়ার হিসেবে না, যদি আসে, কারণ এই মুহূর্তে এখনো পর্যন্ত পুরোটাই রিউমার্স, যদি আসে তবে কিন্তু সেই উইন্টার ট্রান্সফার মার্কেট যেটা হবে সেখানেই আসতে পারে, নালে কিন্তু আলাদিনে আসার সম্ভাবনা অন্তত আমার কাছে পুরোটাই রিউমার্স, না আসার সম্ভাবনাই বেশি। এবং বললাম তো, যদি আসে, কিন্তু এদিকে আবার নর্থ ইস্ট কি আলাদিনকে আদৌ ছাড়বে? আমার মনে হয় না আলাদিনকে নর্থ ইস্ট ছাড়বে, কারণ নর্থ ইস্টের যা সাফল্য এই মুহূর্তে পুরোটাই কিন্তু আলাদিনকে ঘিরে। তো যদি নর্থ ইস্ট আলাদিনকে ছাড়েন তাহলে কিন্তু তারাও একটা ক্ষতিপূরণ চাইতে পারে আলাদিনের কাছে। সেই ক্ষতিপূরণটা কিন্তু আলাদিন যদি ইস্ট বেঙ্গলে আসে তাহলে নিশ্চয়ই নিজের ঘাট থেকে নেবে না, সেটা ইস্ট বেঙ্গল থেকে তুলে নেবে। গিভ অ্যান্ড টেক পলিসি, সেইভাবেই যদি নর্থ ইস্ট তার আলাদিনের কাছ থেকে ক্ষতিপূরণ নেয় তবে সেটা কিন্তু ইস্ট বেঙ্গল কাছ থেকে আগে নেবে, প্লাস তার যা ট্রান্সফার ডিমান্ড সেটা নেবে, তারপরে কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে পারে। যদিও ডিয়ামন্তক্সের যা ট্রান্সফার মার্কেটের যা ভ্যালু ছিল প্রায় 4.5 কোটি 5 কোটির মতো, তো আলাদিন এলে কিন্তু অতটা না হলেও 3 থেকে 4 কোটি হবে। তো এই জন্যই বলছি যে ইস্ট বেঙ্গলে আলাদিন আসতেই পারে, এলে কিন্তু উইন্টার ট্রান্সফার মার্কেট যেটা শুরু হবে তার আগে নয়,
কারণ সুপার কাপে ইস্টবেঙ্গল আলাদিনকে এত খরচা করে নেবে না, তাহলে ডিমিরকে রেখেই দিত। যেহেতু ইস্টবেঙ্গলে একটা সারপ্লাস চলছে, যে ওদের হয়তো খরচাটা বেশি হয়ে গেছে, সেই জন্যই ডিমিকে ছেড়ে দিয়েছে। সেই জায়গায় নিশ্চয়ই এত খরচ করে আলাদিনকে নেবে না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।